শান্তিনিকেতন থেকে আপনাদের সবাইকে জানাই বসন্ত উৎসবে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আজ বসন্ত উৎসব পালন হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। এখানে বসন্ত উৎসব কিভাবে পালন হয় এবং আজকে আমরা বসন্ত উৎসবে কি করব, কি দেখব, সম্পূর্ণটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো ভিডিওর মাধ্যমে। এখন সকালে আমাদের জন্য চা আর বিস্কিট চলে এসেছে। গতকাল রাত হয়ে যাওয়ার জন্য বাউলতিত রিসোর্ট আপনাদের ভালো করে দেখাতে পারিনি। এখানে দেখুন কত গাছ আছে, আম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, ঢেঁড়স, রসুন, পেঁয়াজ, বেগুন, আরও অনেক গাছ এখানে আছে। এখানে সব গাছ অর্গানিকভাবে তৈরি করা হচ্ছে। আজকে আমরা এখানে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। ये चना का पेड़ है, इसको आग में जला करके खाया जाता है। बहुत अच्छा ये होता है, यूपी बिहार में बहुत चलता है। ये बाहर का लोग भी पसंद करता है इसको। ये बहुत टेस्टी होता है खाने में। আমি ছোলা ভিজিয়েছি, কাটা ছোলা, কাটা ছোলা পেঁয়াজ দিয়ে হেভি খাওয়া, একদম গোলমরিচ দেওয়া থাকবে, কাঁচা পেঁয়াজ থাকবে, বয়েল থাকবে, আর যদি একটু মানে ভেজে নিয়ে যায় তো আরো টেস্টি হবে এটাকে। ওই সব আসছে বাউল এক এক করে সব। লক্ষণ দাস আসবে এখানে, বুঝলে দাদা? লক্ষণ দা 1 ঘন্টা পরে আসবে। লক্ষণ দা 1 ঘন্টা লাগবে। ভালো গায়, ভালো গায়। রিসোর্টের নাম রিসোর্টটি বাউল তীর্থ রিসোর্ট, বাউলদের জন্যই করা। আর এখানে সব বাউলরাই মোটামুটি আসছে। তার মধ্যে আমাদের লক্ষণ দাস বাউল আসছেন, আমাদের উত্তম দাস বাউল আসছেন, আমাদের রাজু দাস বাউলও আসছেন, আমাদের প্রশান্ত দাস বাউল আসছে, এবং আপনি হয়তো চিনবেন আপনারা, সেটা হচ্ছে বাসুদেব দাস বাউল। আর আসছে হচ্ছে আমাদের আরেকটা শিল্পী আছে, সে হচ্ছে সুখদেব বাবু বলে একজন আছে, উনিও আসছেন। দিনের মধ্যে অনেক শিল্পী আসছে। এখন সন্ধ্যাবেলা আমাদের একটা দমদম থেকে আমাদের আসছে একটা ব্যান্ড, সেই ব্যান্ড হিন্দি প্রোগ্রাম হবে সন্ধ্যে 7টা থেকে 11টা অবধি হবে আমাদের রিসোর্টে। প্রত্যেক বছরই আমাদের এটা হয় রিসোর্টে, বাউলতীর্থ রিসোর্টে প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা হয়। এই হচ্ছে আমাদের বাউলতীর্থ রিসোর্ট এবং যাদের জন্য করা। থ্যাংক ইউ ম্যাম। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসে বসন্ত উৎসব দেখার জন্য। ওই দূরে দেখুন কত সূর্যমুখী গাছ, দেখতে কত সুন্দর লাগছে। চলুন সামনে থেকে গিয়ে দেখি। এই বাউলতীর্থ রিসোর্টের ভেতরে এবং বাইরে দুটো পরিবেশই খুব সুন্দর। গ্রাম্য পরিবেশ এবং সবুজের মাঝখানে এই রিসোর্টটি। আমরা এখন কঙ্কালীতলা ক্রস করছি। এটা হলো কঙ্কালীতলার গেট। আমাদের রিসোর্ট থেকে গাড়িতে 5 থেকে 7 মিনিটের দূরত্বে এই মন্দির। শান্তিনিকেতন ভ্রমণে এসে কঙ্কালীতলা মন্দিরে দর্শন না করলে ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে যায়। 51 সতীপীঠে অন্যতম এই স্থান। আজকে বিকালে আসব কঙ্কালীতলা মন্দিরে দর্শন করার জন্য এবং সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে।
আমাদের শান্তিনিকেতন ভ্রমণ পর্বগুলি সিরিজের মাধ্যমে হবে। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে হাজার হাজার মানুষ এখানে আসে। এখানকার পরিবেশ এই কটা দিন আরও সুন্দর হয়ে ওঠে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়িতে, বেশিরভাগ সাদা আর হলুদ রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে, সাথে পলাশ ফুলের মালা। এখানে কোনো রং দিয়ে খেলা হয় না, শুধু আবির দিয়ে খেলা হয়। আজকে আমাদের বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে সকাল 7টা থেকেই শুরু হয়ে যায় বসন্ত উৎসব। বেলার সাথে এখানে রাস্তায় ভিড় বাড়ে আর সাথে জ্যাম। 2 মিনিটের রাস্তা 8 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। এখানে টোটোর লাইন দেখুন, প্রায় 200 টোটো এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে। বিশ্বভারতী ক্যাম্পাসের মেলা এই বছরও বন্ধ আছে। 3-4 বছর ধরে ক্যাম্পাসে বসন্ত উৎসব না হওয়ার জন্য রাস্তার ওপরে সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। আমাদের বেড়াতে অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য সকালের অনুষ্ঠানটা হয়ে গেছে, তাই এখন আমরা ফেরত যাচ্ছি রিসর্টে, কারণ আজকে আমাদের রিসর্টেও বসন্ত উৎসব উপলক্ষে অনুষ্ঠান আছে। এখানে সোনাঝুরি হাট, কঙ্কালীতলা আরও অনেক জায়গাতেই বসন্ত উৎসব পালন হচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম আমাদের রিসর্টে এবং এখানে শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠান। এখন গাইছেন বিখ্যাত বাউল সঙ্গীত শিল্পী লক্ষণ দাস। তার মধ্যে কিছু লীলা বিষয়ক, রাধা গোবিন্দের কিছু লীলা বিষয়ক গানও শোনাবো। এখানে এসেছি, আসতে পেরেছি এই বাউল তীর্থ রিসোর্টের মাধ্যমে। সেই রিসোর্টের উদ্যোক্তা হচ্ছেন আমার
মৃদুল দা, সুব্রত ঘোষ, মৃদুল দা ডাকে এই বাউল তীর্থ রিসোর্টে এসেছি। আর ওরা ঠিক মানে ধারণাটা যে নামকরণ এত সুন্দর নাম দিয়েছে। বোলপুরে আরেকটা আছে শান্তিনিকেতনে, এটা হচ্ছে বাউল তীর্থ, আর একটা আছে তাঁতলপুরে আছে শান্তিনিকেতনে। এই বাউল বাউল মন তো মৃদুল দাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই যে নাম রাখার জন্য। আপনারা আসুন এই বাউল তীর্থ রিসোর্টে এসে আনন্দ করুন, উপভোগ করুন। চারিপাশে ধানের ক্ষেতের মাঝে এই বাউল তীর্থ রিসোর্টের সুন্দর পাহাড় গ্রহণ করুন। আসুন, আনন্দ উপভোগ করুন, বাউল গান শুনুন। আমরা শুরু করছি আমাদের গান। তেমন একজন মনের মতো, তেমন একজন পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, আমি তাইতে পাগল হলাম না, তেমন একজন মনের মতো, তেমন একজন পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। কেউ বাবা ফিরিতে আসে, কেউ বা বিষয় আসে, আর ধনে জলে যাচ্ছে পাগল। তেমন একজন পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। দেশের পাগল আর গলা মাল নাই, তেমন একটা পাগল পেলেন না, 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 তেমন আর কোনো
জনম ভ্রমণে করে মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার মানুষ মাঝারে রাখবো ছেড়ে দেব মাঝারে রাখবো ছেড়ে দেব মাঝারে রাখবো ছেড়ে দেব মাঝারে রাখবো ছেড়ে দেব শ্রী গুরুদেব হরি হরি আজকে দুপুরে এখানে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পোস্ত, মটন, রসগোল্লা আর চাটনি। আপনারা আজকে দোল উৎসব কিভাবে পালন করলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।